যদি থাকে এমন রেসিপি তাহলে গরুর মাংসের আর দরকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আরিস কিচেন 71। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ভিন্ন স্টাইলে চিকেন কষা রেসিপি, যেটি একবার দেখার পরে আপনারও ইচ্ছে করবে বাসায় ট্রাই করুন। এবং এটি তৈরি করা যেমন সহজ, তেমনি খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ খুব সহজেই শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি চিকেন নিয়েছি 1 কেজি পরিমাণ। আর এখন হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ এবং সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে মাখিয়ে নিন। এভাবে আপনারা মাখিয়ে রেখে দিতে পারেন 10 থেকে 30 মিনিট। এবং হাতে যদি একেবারেই সময় না থাকে, ইনস্ট্যান্ট রান্নাটা করতে পারবেন। এতেও কিন্তু টেস্টের কোনো তারতম্য হবে না। তো দেখুন আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি এই চিকেনগুলো ভেজে নিতে। এক এক করে আমি মাখিয়ে রাখা চিকেনগুলো দিয়ে নিচ্ছি। তো এইগুলো আমি 3 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। হালকা ব্রাউন কালার হয়ে এলেই বুঝতে হবে চিকেনগুলো ভাজা হয়ে গেছে। তো এই রান্নাটি যেমন সহজ, তেমনি খুবই মজাদার হয়। আশা করছি বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগে। আর যারা একেবারেই চিকেন খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু বুঝতেই পারবেন না যে এটি আপনি চিকেন ভুনা করেছেন নাকি বিফ ভুনা করেছেন। তো যারা একেবারেই চিকেন খেতে পছন্দ করে না, তাদের জন্য আজকের এই রেসিপিটি খুবই উপকারী। তো দেখুন আমি কেমনটা ভেজে নিয়েছি, আর একটু দেখিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। তো আগে থেকে একটি কড়াই বসিয়ে রেখেছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু আমি বেরেস্তা করে ভেজে নেব। তো দেখুন আমার বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের বেরেস্তাগুলো উঠিয়ে তেল সেঁকে নিচ্ছি। একই তেলে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখানে নিয়েছি দারচিনি, 3 টুকরো তেজপাতা, 2টি শাহি এলাচ, লবঙ্গ এবং দারচিনি আর কালো গোলমরিচ। মশলাগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে বাটা। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ এবং বাদাম একত্রে ব্লেন্ড করে রাখা। দিয়ে দিচ্ছি একটু পানি। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, সামান্য পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। তো ঝালটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী দিতে পারেন। এখন এগুলো হালকা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে পানি অ্যাড করে দেব। তো খুবই অল্প পরিমাণে পানি দিয়ে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। এর মাঝে বলে রাখছি, প্রিয় বন্ধুরা, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সেটিও কমেন্ট করতে ভুলবেন না। এই মশলাটি যতটা কষিয়ে নেবেন ততই কিন্তু এই চিকেনের টেস্টটা বেড়ে যাবে। তো এইভাবে ধীরে ধীরে নেড়েচেড়ে কিন্তু মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন আগে থেকে ভেজে রাখা মাংসগুলো আমি দিয়ে দিলাম। এখন এগুলো মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো দেখুন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিলাম। এখানে আমি নর্মাল পানিটাই দিয়েছি, আপনারা চাইলে কুসুম গরম পানিটা ব্যবহার করতে পারেন। এখন নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এরই মাঝে আমি অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে দিয়েছি। এখন দেখুন ঝোলটা কিছুটা কমে এলে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তাটা দেওয়ার কারণে চিকেন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া। এখন একদম লো আছে আমি কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আর এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক। আর কালারটা কেমন এসেছে আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।